আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ব্রডকাস্টে। সাথে আছি আমি কবির বিদ্যুৎ। ইসরায়েল ইরানের সংঘাত ঘিরে বিশ্ব নেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের পরিধি প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে ইরান। হামলার পর প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 1 বছর ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এর ফলে গাজা ও পশ্চিম তীরে প্রাণ হারিয়েছে 40,000-এরও বেশি মানুষ। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল হিজবুল্লাহকে নিশানা করা শুরু করেছে। হিজবুল্লাহ ঘাঁটিকে লক্ষ্য করে স্থলপথে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। ক্রমাগত বেড়ে চলা এই সংঘর্ষে কেন্দ্র করে আরব দেশগুলোর পাশাপাশি বিশ্বের অনেক দেশই স্পষ্টতই বিভক্ত। প্রায় 2 মাস আগে ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। 1980-র দশক থেকে হামাসের নেতা ছিলেন তিনি। গত 28 সেপ্টেম্বর ইসরায়েল হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করা হয় সংগঠনের পক্ষ থেকে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও গুরুতর আকার ধারণ করেছে। লেবাননে হিজবুল্লাহর আস্তানাগুলোতে আকাশপথে আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মাঝে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থলপথেও সামরিক অভিযান শুরু করেছে তারা। ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইরানের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে কোনো রকম সামরিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা, যা মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলমান দেশগুলো ঐক্যবদ্ধ করতে চাইছে ইরান। দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার জন্য আগেই মুসলমান প্রধান দেশগুলোকে আহ্বান জানিয়েছে ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানির মতো দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এই যুদ্ধে তাদের সাহায্য করছে। ইসরায়েল সাম্প্রতিক হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেল সোচ্চার হয়ে দেখা গিয়েছে নেদারল্যান্ডসের রাজনীতিবিদ ও সাংসদদের। কবির বিদ্যুৎ, নিউজ ব্রডকাস্ট।